সান্ডা ভুনা করার জন্য আমি মশলাগুলো এদিকে বানিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন একটা কালো কুচকুচে কড়াইয়ের মধ্যে আমি মশলাগুলো কিভাবে ভেজে নিচ্ছি। অনেকেই বলে যে এই কালো কড়াই একদমই ভালো না, দেখতে খারাপ, এইটা সেটা অনেক কিছু। কিন্তু আসলে কি জানেন? এই কড়াই যত কালো হবে তত ভাজা পোড়া রান্না ততই টেস্ট হবে আর তেল খুবই কম টানবে। আর এদিকে সান্ডা রান্না করার জন্য আমি মশলাগুলো দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে। ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর এইদিকে আবারও আরেকটা রেসিপি বানাবো, সেটা ডাল দিয়ে মাছের কাবাব। তার জন্য মশলাও রেডি করে নিব। আর এদিকে আমি সকালবেলা উঠেছি, সকালে উঠে সকালের খাওয়ার জন্য এদিকে হালকা পাতলা কিছু রুটি বানিয়ে নেব। আর ওদিকে রান্না করার জন্য হালকাভাবে সবগুলা মশলা এবং সব কিছুই রেডি করা হচ্ছে। আসলে চারদিকে যখন তোলপাড় শুরু হয়ে গেছে, সান্ডা সান্ডা সান্ডা, কপিলের বাড়িতে সান্ডা, কপিলের মেয়ে সান্ডা খাবে, কপিলের ছেলে সান্ডা খাবে, যেখানে সান্ডা নেই সেখানে কপিল নাই, অনেক ধরনের কথাবার্তা। আসলে কি জানেন, সান্ডা জিনিসটা দেখতে আমাদের দেশের গুইসাপের মতো দেখতে। আর আমরা সচরাচর প্রায় দেখতে পারি যে সান্ডার মতো দেখতে গুইসাপ, কিন্তু আসলে ওটা সান্ডা না। আর সান্ডা দেখতে ভীষণ একটা আমার কাছে অনেকটা ঘৃণা লাগে। কিন্তু আসলে মানে যেভাবে ফেসবুকে ইউটিউবে সান্ডার ঝড় তুলছে, সান্ডা দেখতে দেখতে সান্ডার প্রেমে আমিও পড়ে গেছি। আসলে সান্ডা প্রাণীটাকে শান্ত স্বভাবেরই মনে হয়, দেখতে ভালোই লাগে। আর আমরা সান্ডাকে খারাপ কি বলবো, মানুষ তো এটা খুব ভুরিভোজ করে একদম ভালোভাবেই খাচ্ছে। আর ভালো মানুষেরাই খাচ্ছে, সান্ডা নাকি খাওয়া হারাম না, সান্ডা খাচ্ছে। তো আমারও না সান্ডা খাইতে মন চাইছে। কিন্তু বলেন তো আমি সান্ডা কোথায় পাবো? সান্ডা তো আমি পাবো না, কারণ আমাদের দেশে তো সান্ডা নেই। আর সান্ডা আমি কল্পনা করলেও খাইতে পারবো না, কল্পনার বাহিরে। আর যে এটা আমার পক্ষে সান্ডা আমরা খাইতেই পারবো না। আমরা যতই বলি না কেন, কিছুই বলি না কেন, আমরা খাইতেই পারবো না। আমরা কি খাইতে পারবো? আমরা খাইতে পারবো হাঁস, মুরগি, গরুর মাংস, ছাগলের মাংস, আরও কত কিছু আমরা এগুলো খাইতে পারবো। আর যেহেতু সান্ডাতে আমাদের রুচিও নাই, আমরা তো সান্ডা পাবোই না, খাবো কোথায় বলেন? এই জন্য আমি কি করছি, আজকে সান্ডার যে একটা খাওয়ার যে একটা ইচ্ছা জাগছে, সেই সান্ডাটার খাওয়াটা আমি আজকে মুরগি ভুনা করব। আর এই মুরগি ভুনা করার জন্য পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। আর ওইদিকে ওই যে সান্ডার যে বলছিলাম যে মশলাগুলো বানিয়ে নেব, আসলে ওগুলো মুরগি রান্না করার জন্য বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজ ভুনা করার সাথে সাথে এখানে দিয়ে দিলাম কিছু টমেটো। আর টমেটো যদি মুরগি ভুনার মধ্যে দেওয়া হয়, তাহলে এটা খুবই একটা গ্রেভি টাইপের যে একটা রসালো, খুবই ভালো হয়। এখানে দিয়ে দিলাম আস্ত তেজপাতা। আর আমি যে মশলাটা বানিয়েছি, আপনাদের শুরুতেই বলেছিলাম সান্ডা বানাবো, এই সান্ডার সঙ্গে যে আমি তেজপাতাগুলো দিয়েছিলাম। আপনারাও চাইলে এভাবে বিভিন্ন ধরনের মশলা যেগুলো পরিমাণ মতো নিয়ে, ওখানেও কয়েকটা শুকনো তেজপাতা ভালো করে ভেজে আপনারা গুঁড়ো করে নেবেন। দেখবেন এটার টেস্টটা কেমন হয়, একদম একটা অন্যরকম টেস্ট। আসলে আমরা মশলা অনেকেই ব্যবহার করি, কিন্তু মশলার যে একটা কোন কাজে কখন দিতে হবে, কিভাবে ইউজ করতে হবে মশলাটা, এটা যারা জানবে তাদের রান্না অতুলনীয় স্বাদের হবে। আর এদিকে আমি মশলাগুলোকে ভালো করে ভুনিয়ে নিলাম। কালারটা দেখেন কি সুন্দর কালার একদম চলে আসছে। আর মাংসের মধ্যে যদি আপনারা পাকা টমেটো এভাবে পেঁয়াজ ভুনা করার সময়, মশলা ভুনা করার সময় টমেটোটাকে ভালো করে ভুনা করে নেন, তাহলে দেখবেন যে কালারটা অনেক সুন্দর আসে। আসলে রান্নার কিছু কৌশল আছে, সেগুলো আমাদের জানতে হয়। আমরা অনেক কিছু নিজে থেকেই জানি না। আশপাশ, তারপর আত্মীয় স্বজন, নানা, তারপর নানি, তারপর দাদি, মা, চাচি, খালা, বোন, ফুপু যা আছে সবার কাছে শিখে নেই, অনলাইন থেকে অনেক কিছুভাবে শিখে নেই। আসলে সবাই কিন্তু উপস্থাপন করতে চাই যে আমার রান্নাটা সবচেয়ে ভালো, আমার রান্নাটা সবচেয়ে ভালো। আসলে সবাই কিন্তু রান্না করতে পারে, কিন্তু অনেকেই জানে না যে কোনটার পরে কোনটা দিতে হয়। এটাই সিক্রেট একটা বিষয়। আর দেখেন এই যে মুরগিগুলো এবার আমি দিয়ে দেবো। এখন মুরগি যখন আমি ভুনা করব, মুরগি ভুনা করার সময় কোনো রকমের পানি দেওয়া যাবে না। এই যে মশলার মধ্যে যে তেল, তারপর যে গ্রেভিটা হয়ে গেছে, ভুনা করার পরে যেটা একটা চলে আসছে রসালো ভাব, এই রসটার মধ্যেই মুরগিটাকে ভালো করে আমি খুন্তি দিয়ে ভালো করে মাখাচাকা করে নেব, একদম ভালো করে মিক্সড করে নেব। এটা মিক্সড করাবো। আর এদিকে চুলা যেভাবে চলবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। আর যখন আমি চুলাটা নাড়া বন্ধ করব, তখন চুলার আঁচটা কম করে দিয়ে ঢেকে দিব। আর একটু পর পর এসে আবার যে নেড়ে দিতে হবে। চুলার মধ্যে এভাবে তরকারি বা ভাত যে কোনো কিছু আপনারা যদি বসায় দেন, বসায় দিয়ে এটা যে কোনোভাবে মোবাইল চালা, টিভি চালা বা কারোর সঙ্গে গল্প গুজব করতে যাওয়া যাবে না, তাহলে একদম পুড়ে যাবে। আপনার যখন এখান থেকে পোড়া পোড়া সেন্ট ঘ্রাণ বের হবে, তখন আপনি সেই গন্ধ পেয়ে তারপরে চলে আসবেন। আপনি এইরকম কোনো গল্পে মজবেন না যা যে আপনার তরকারিটা পুড়ে যায়। আসলে
একটা বাসায় যখন রান্না করা হয় তখন সেই খাবারটা ডিপেন্ড করে কিন্তু অনেক মানে ফ্যামিলি সদস্যদের উপর। আর হচ্ছে যদি একটা বেলা যদি খাওয়াইতে না পারা হয় তাহলে কিন্তু নিজেরও খুব খারাপ লাগে। এইজন্য এই ভুলটা কখনোই করবেন না। বিশেষ করে আমি যখন রান্না করি, রান্না করার সময় চুলার পর থেকে একটু আমি নড়ি। আর এদিকে দেখেন মাংস কষানো হওয়ার পরে আমি দিয়ে দিলাম ছোট্ট ১ পাতিলের মানে পানি, ছোট্ট ১ পাতিল। সেটা হচ্ছে আমার চায়ের পাতিল ছিল, ওই পাতিলের ১ পাতিল। আপনারা আবার বড় পাতিলে কখনো পানি দিবেন না। আর পানিগুলো স্টেপে, স্টেপে ২-৩ বারে দিয়ে সিদ্ধ করে তারপর ঝোল পরিমাণ মতো নিতে হবে। আর এটা ছিল একটা দেশি মুরগি। আর এদিকে আমি চলে আসলাম বেগুন, আর এদিকে হচ্ছে মানে ফিশ কাবাব হবে। আর এদিকে পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছি। আজকের রেসিপিগুলা একটু হচ্ছে যে মানে ভালোভাবে হতে যাচ্ছে, কারণ এগুলো হচ্ছে বাসার জন্য। আর চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো হচ্ছে ০.৫ ঘন্টা হলো। ০.৫ ঘন্টা ধরে চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে হচ্ছে আমি বেগুনগুলোকে আগে থেকেই মানে একটা স্পেশাল মানে সিক্রেটভাবে হচ্ছে যে আমি বেগুনগুলোকে মানে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে। যেভাবে মাখিয়ে রাখলে হচ্ছে খুব টেস্টি হয়, ওটা একদিন আমি আপনাদের আরেকদিন দেখাবো। আর এদিকে ফিশ কাবাবের মশলাগুলো ভালো করে অ্যাড করে এগুলোকে মেখে ১০ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপর হচ্ছে এগুলো আমি ভেজে নিচ্ছি। আমি আরও একদিন হচ্ছে যে এই ফিশ কাবাবের মানে রেসিপিটা আপনাদের মধ্যে শেয়ার করব। আজকে যেহেতু অনেকগুলো রান্না হচ্ছে তাই একটা, একটা করে আমার হচ্ছে শেয়ার করা কোনোভাবেই পসিবল না। আর তারপর হচ্ছে ফিশ কাবাবগুলো একদম সেরকম টেস্টি হয়েছিল। আর বেগুন ভাজিগুলো হয়ে গেছে। আর এদিকে মুরগি ভুনা হয়ে গেছে, পোলাও কমপ্লিট, সব কিছুই কমপ্লিট। তো আজকে হচ্ছে সিম্পল মানে আইটেম। তারপরে হচ্ছে যে ফ্রাইডে ছিল। এভাবেই হচ্ছে আজকের আয়োজনটা ছিল। তো সবাই কেমন লাগলো? ভালো